হলো ডায়মন্ড কুলপি নিশ্চিন্তপুর, এবার না হয় একটু হোক ভগবানপুর। চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো ফুল এনজয় হবে আজকে। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আমিও মোটামুটি আছি। তো আজকের একটা নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের কোথায় যাচ্ছি? আজকের একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, যেখানে আমি 3 বছর আগে ব্লগ বানিয়ে এসেছিলাম। সেখানে আবারও আজকে যাচ্ছি। আজকের হচ্ছে নীল পুজোর দিনে স্নান করতে যাবো ওখানে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। দেখো বন্ধুরা রামকৃষ্ণপুরে চলে এসেছি। এবার রামকৃষ্ণপুর থেকে ঘুরবো। কোথায় যাচ্ছে অবশ্য বুঝতে পেরেছো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। দেখা পাচ্ছ চলে এসেছি সেই জায়গাতে, সেই মাটির রাস্তা, নদীর রাস্তা আর কিছুটা গেলে বাকি আছে। এই রাস্তায় আমি 3 বছর আগে ব্লগ বানিয়ে গিয়েছিলাম, আবারও এসেছি 3 বছর পরে নীল পুজোর দিনে। তো চলো নদীটাকে তোমাদেরকে দেখাবো ভালো করে, পুরো ভিডিওটা দেখতে থাকো। চারদিকে দেখা পাচ্ছ জঙ্গল, আর এই সেই রাস্তা, সেই ঐতিহাসিক মুহূর্ত আসতে চলেছে তোমাদের সামনে। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা চলে এসেছি নদীর পাড়ে। আমরা তো এই রাস্তায় ঢুকেছি। এই সেই নদীর পাড়, এটা ট্রেঙ্গার চল না, এই পাড়ে উঠবো। হ্যাঁ এদিকে ট্রেঙ্গার ঠিক চল আছে। এদিকে তো এই এই এটা উঠছি। আমরা খেটে তুমি ভাড়াটা বুঝালি আমু এদিকে চলে গেল কুলপি, কি আর এই যাচ্ছি আমরা সামনে বকখালি নদীর ধারে। বকখালি গেছিল। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো বন্ধুরা ভাটায় ঢুকে গিয়েছি, সেই ভাটা মা কালী ভাটা দেখা পাচ্ছ তো, ভাটার চারদিকের পরিবেশটা। এবার আমরা গিয়ে পার উঠবে, এইটা ঘুরবি। দেখতে হলো ডায়মন্ড কুলপি নিশ্চিন্তপুর, এবার না হয় একটু হোক ভগবানপুর। চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো ফুল এনজয় হবে আজকে। বন্ধুরা পুরো চলে এসেছি নদীর পাড়ে। এই সেই ফাইনালি ভগবানপুরের নদী, আর ঢেউটা দেখো, জাস্ট চুমু ওয়েদার 3 বছর পরে। এই সেখানে আমরা পিকনিক করে গিয়েছিলাম, আর আজকে আসছি 3 বছর পরে। বন্ধুরা আমি এখন আছি ভগবানপুর নদীর পাড়ে। তো আমি 3 বছর আগে এই ভগবানপুরের নদীতে লাস্ট এসেছিলাম। এই যে জায়গা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন, এখানে আমরা বন্ধুরা মিলে পিকনিক করেছিলাম। একটা ফুল ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমার পিছনে সেই আছে ভগবানপুরের নদী। তো চলো পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আরও তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। দেখা পাচ্ছ নদীতে এখন জোয়ার চলছে, আর জায়গাটা দেখা পাচ্ছ পুরো একটা ওয়ান্ডারফুল ভিউ। এখান থেকে হলদিয়া দেখা যাচ্ছে না, ভালো পরিষ্কার আসছে না, একটু মেঘলা আকাশ হয়ে আছে। আর চারিদিকে দেখা পাচ্ছ কীরকম সুন্দর একটা শান্ত পরিবেশ। তো আমি অনেক দিন পরে আসলাম এখানে। পাচ্ছ বন্ধুরা একটা জঙ্গলের মধ্যে চলে এসেছি এখন। একটা ভাঙা নৌকা দেখা পাচ্ছ এখানে, আর একটা গাছ এখানে নদীর পাড়ের উপরে আছে। চারিদিকে দেখা পাচ্ছ খুব সুন্দর নিরিবিলি একটা শান্ত পরিবেশ। এখানে খুব কম লোকই আছে, আর নদীতে এখন জোয়ার হচ্ছে দেখা পাচ্ছ। চারিদিকে শুধু জল আর জল, আর এদিকে তাকালে জঙ্গল। খুব সুন্দর একটা ভিউ, সুন্দরবন ভাই। বন্ধুরা নেমে গিয়েছি নদীর পাড়ে। তো দেখা পাচ্ছ আমি অনেক নদীতে গিয়েছি, এখানে নদী একটু আলাদা, পাড়গুলো একটু একটু সাবধানে নামতে হবে। ডায়মন্ডে গিয়েছিলাম, সেখানে একটু অন্যরকম, সেখানে বোল্ডার, আর এখানেও একটু অন্যরকম। দেখা পাচ্ছ ভিউটা দেখো, শুধু চারিদিকের ভিউটা দেখো, শুধু জল আর জল, একটা শান্ত পরিবেশ। আর ওদিকে আছে হলদিয়া। দেখো আমি আস্তে আস্তে লাফছি এখন কাদার মধ্যে। আমরা পুরো নদীতে নেমে গিয়েছি, আর ঢেউটা দেখো, শুধু ঢেউগুলো দেখো কেমন আসছে, ঢেউগুলো দেখা পাচ্ছ কিরকম আসছে, বড় বড় ঢেউ, মনে হবে যেন দীঘাতে চলে এসেছি। এত সুন্দর একটা ঢেউ আসছে, আর এত সুন্দর একটা ভিউ। ওদিকে আমাদের কুলপিও আছে, আর ভিউটা দেখো, জলটা আসছে। বন্ধুরা ফাইনালি সেই ভগবানপুরে নদীর পাড়ে নিচে পুরো নেমে গিয়েছি। দেখা পাচ্ছ নদীটা কিরকম উত্তাল হয়ে আছে আজকে নীল পুজোর দিনে। পুরো ভিডিওটা দেখো, প্রচুর এনজয় হবে, আনন্দ হবে। তো বন্ধুরা 3 বছর পরে ভগবানপুরে নদীতে এসে ভিডিও বানাচ্ছি। এর আগে অনেকগুলো নদীর ভিডিও বানিয়েছি, নদীতে গিয়েছি, ভগবানপুরে নদীতে আসতে পারিনি, 3 বছর পরে এসেছি।
পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। আর ঢেউগুলো দেখা পাচ্ছ এখানে, প্রচুর বড় বড় ঢেউ এখানে, ঠিক আছে। আজকে দিন পুজো বলে ঢেউগুলো একটু বিরাট বড় বড় হচ্ছে। ঢেউগুলো শুধু দেখো, ঢেউগুলো শুধু দেখো, কেমন ঢেউ আসছে দেখো শুধু, ঢেউগুলো দেখো শুধু, আজকে ঢেউগুলো শুধু দেখো। জাস্ট ওয়ান্ডারফুল একটা ভিউ এখানে, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো অনেক রিস্কে আমি ভিডিও করছি নদীতে নেমে নেমে, ঠিক আছে। দেখা পাচ্ছ চারিদিকটা কেমন লাগছে। আমার দেখো ঢেউগুলো শুধু দেখতে থাকো, পুরো মনে হবে যেন কোনো একটা আইল্যান্ডে চলে এসেছি। আজকের পুরো নির্জন নদীটা, ঠিক আছে, মনে হবে কোনো আইল্যান্ডের মধ্যে চলে এসেছি। আমরা এখন একটু ড্রেস চেঞ্জ করবো, করে নদীতে নামবো, নদীতে স্নান করবো। তো ওই জন্য উঠে যাচ্ছি পাড় থেকে। আমি অনেক দিন পরে এই নদীতে এসে ভিডিও বানাচ্ছি আবার। ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো, কেমন লাগলো সবাই বলবে, ঠিক আছে। তো এবার আমি স্নান করবো, আসতে হবে, দেখে নামবো নদীতে। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখা পাচ্ছ পুরো নদীতে নেমে গিয়েছি। ঢেউগুলো শুধু দেখো আসছে কিরকম দেখা পাচ্ছ। এখানে ভিডিও করা খুব রিস্ক, ঠিক আছে। দেখা পাচ্ছ নদীটা কেমন লাগছে। আর ঢেউগুলো শুধু দেখো, একটা পুরো ওয়ান্ডারফুল ভিউ দেখা পাচ্ছ। পুরো নদীতে শুয়ে পড়েছি, তো প্রচণ্ড জোরে জোয়ার হচ্ছে, ঠিক আছে। খুব আনন্দ হচ্ছে, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। চলো আমরা এখন মিনি দীঘাতে চলে এসেছি। দেখা পাচ্ছ এটা একটা আইল্যান্ড, দেখা পাচ্ছ খুব জোরে বড় বড় ঢেউ আসছে। ঢেউ ফোন পড়ে যাওয়ার ভয়। আর এই ভাই বসে আছে এখানে নদীতে, দেখা পাচ্ছ। চলো আমি উঠে যাই, ফোনটা রেখে দিয়ে স্নান করি এখন। আমরা এইমাত্র স্নান করে উঠলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। তো এবারে এরপরে নেক্সট ভিডিও আবার ছাড়বো আমি। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগলো। তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটু পাশে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।